হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম সকালের একটা ভিডিও, সকালের টাটকা ভিডিও। একটু আগেই দেখলাম ভিডিওটা, আর সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে মানে নিয়ে যাব বলে বসে পড়েছি। কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আলতা পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আলতা পড়াটা সধবা মানুষদের দেখতে ভালো লাগে, আর পুজো পার্বণে তো আলতাটা খুব শুভ। আলতা পড়লো, পড়ার পরে তোমার আমিও বিপত্তারিণী পুজো করতাম বলতে আজ আমি বাইরে থাকি, সেই জন্য আমার ধরো এই পুজোটা করা হয় না। কারণ বাইরে জায়গা তো আর এই পুজোগুলো চল নেই, তো আমাকে গায়ে উপোস থাকতে হয়, তো গায়ে উপোস থাকতে হয়। তারপরে আমি শনিবার পড়েছিল, ভালোই হয়েছিল আমার, গায়ে নিরামিষই খেয়েছি। তো যাই হোক, এই পুজোর শুরুতেই সকাল থেকে সব কিছু গোছানো, তারপরে তোমার ফুল তোলা, 13টা দুব্বা, 13 ধাগা, তারপরে ওগুলো আমরা করে নিয়ে গিয়ে সকালবেলায় থেকে স্নান টান করে ঘুম থেকে উঠে আগে নখখুঁটে আসতাম। নখখুঁটে এসে তারপরে তোমার স্নান করতাম। স্নান করে দুব্ব তুলে নিয়ে এসে ওই ধাগাগুলো বসে বসে বানাতাম। বানানোর পরে তারপরে মন্দিরে যেতাম, ফল টল কেটে 13 ফল 13টা মিষ্টি। তারপরে ওকেও সেটাই দেখলাম, তো ওকে দেখলাম সুতোগুলো বানিয়ে নিয়ে যায়নি। তো যাই হোক, দেখে মনে হচ্ছিল প্রথম বোধহয়, কারণ বলল মনে নেই, সেহেতু আমার মনে হলো প্রথম। জানি না ও এর আগে করেছে কি না, কারণ ওর ভিডিওতে আমি অন্তত দেখিনি। হ্যাঁ, আমি অন্তত দেখিনি যে বিপত্তারিণী পুজো করতে। তো হতে পারে ভুল, হতে পারে আমারও ভুল হতে পারে, কারণ কোনো দিন তো আবার নাও দেখতাম, হতেই পারে ভুল। তো তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ও এর আগে বিপত্তারিণী পুজো করেছে কি না। তো যাই হোক, বিপত্তারিণী পুজো করছে, তারপরে 13টা মিষ্টি নিয়ে গেছে কি সেটাও দেখলাম না। সে ঠিক আছে, প্রথম পুজো ঠিক আছে। তবে আমার মায়েরা না প্রচুর হেল্প করতো। পুজো করে এসে মা শরবত বানিয়ে রাখতো, যে শরবতটা খা। তারপরে শরবত খেয়ে মা ওই 13টা লুচি, তারপরে সবজি, 13 রকম সবজি দিয়ে ওগুলো মা বানিয়ে রাখতো। আমি এসে শুধু খেতাম, কারণ ওই পুজো করে উপোস করে মন্দিরে গিয়ে তারপরে এসে আর সেই ধরটা হয় না। মানে বলতে সুজি, তারপরে তোমার লুচি, এগুলো করে রাখতো। তো ওকে দেখলাম পুজো করে এলো, পুজো করে এসে কুমড়োর পাতাটা চেনে না, যে ব্রাহ্মণ যেটু কুমড়োর পাতা দিয়ে ঢেকে দিয়েছে প্রসাদটা, এসে জিজ্ঞাসা করছে এটা কিসের পাতা, কুমড়োর পাতা তো? ঠামি বলল হ্যাঁ। সেটা চেনে না। তারপরে তোমার এসে দেখলাম নিজেই প্রসাদ, মানে নিজের খাবারটা বানালো, সবজি বানালো, এমনকি বৌদিদের রান্নাটাও ও করলো। তো ওর মার যে কি হয়েছে সেটা হচ্ছে কথা। কারণ জ্বর হয়েছে ঠিক আছে, আজ কিছু না হলেও 4-5 দিন হয়ে গেল। তাহলে ভালো কিছু একটা ডাক্তার দেখাক। যদি সত্যি মায়ের অনেক গুরুতর ব্যাপারটা হয়, তাহলে তো ভালো ডাক্তার দেখানো দরকার। তো বাড়িতে রেখেছে কেন? আর ওর মা যেন একটুতেই যেন উনিয়ে যায়। তো মেয়ের আর কি হবে বলো? মেয়ের আর কি হবে? মেয়ে পুজো করে এসে নিজের খাবারটা বানাচ্ছে, প্লাস বাড়ির প্রত্যেকের খাবার বানাচ্ছে। তাহলে পনিরটা যখন এনে রেখেছে, বৌদি কিছুমিছু করে বানিয়ে নিতে পারতো, বা মাকে জিজ্ঞাসা করতে পারতো, শাশুড়িকে, যে মা কীভাবে বানাবো, একটু উঠে এসে বসো, আমাকে একটু বলে দাও। আর না হলে দাদাও তো খুটুর মুটুর করে মাঝে মাঝে, দাদাও রান্না করতে পারতো। আর না হলে মা একটু করতে পারতো, মেয়েটা পুজো করে আসছে। দেখো, তোমরা যারা বলো না যে ধবলাকে আমরা হিংসা করি, দেখো ধবলার কষ্ট হলেও কিন্তু আমরা ততটাই বলি। কারণ আমার দেখতে খুব বাজে লাগছিল জিনিসটা, যে একটা মানুষ সকাল থেকে উপোস করে আছে, পুজো করে এসে, হ্যাঁ ওটা হাড় ভাঙা খাটুনি না, কিন্তু উপোস করে এসে আমাদের একটা জায়গা থেকে এসে না শরীরটা ক্লান্ত হয়ে যায়। আর যে পরিমাণে রৌদ্র গরম পড়েছে, এসে ওই ময়দা নিয়ে আসলো দোকান থেকে, বললো 500 আধা কিলো আটা নিয়ে এসেছি, ওটা দিয়ে লুচি হবে। মানে নিয়ে আসলো, নিয়ে এসে
আটা মাখিয়ে আবার সবজি পাতি কুটে বেচে 5 তরকারি যে সবজিটা, এই 13 সবজিটা সেটা করলো, লুচি করলো, প্লাস পনির তরকারিটা করলো। এ আবার কোন জগতের মা জানি না বাবা। এদের মায়ের ক্যাটাগরিগুলো না অনেকটাই আলাদা, যেমন মায়ের তেমনি মেয়ের, এদের ক্যাটাগরিগুলো পুরো আলাদা। তো ঠিক আছে, দেখলাম। তারপরে কি হলো, খাওয়া দাওয়া করে ঘুমালো। ঘুম থেকে উঠে যে ওই যে বসে কথাটা বলবে সেজন্য বসলো না, বললো না যে তোমরা অনেক কিছুই ভাবতে পারো, তোমরা, আমি জানি এই নিয়ে অনেক ভিডিও নামবে, কন্ট্রোভার্সি হবে, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু কৃষাণুর জন্য আমি পুজো দিয়েছি। এই কথাটা যখনই বলেছে না, মানুষের জন্য তো এই যে পুজো দিয়ে এলো, তারপরে যে লুচি ভাজছে, সবজিটা করছে, সেই যে আমার একটা কষ্ট হলো। কিন্তু যখনই বলল যে ছেলের জন্য পুজো দিয়েছি, ততটা পর্যন্তও ঠিক ছিল। ওই যে বললো কষ্ট হচ্ছে, ওই জায়গাটাতে ভাই আমার মনে হলো পুরো নাটক, পুরো নাটক। আজ 10টা মাস কোনো দিন চোখের জল ফেলতে দেখিনি। যখন টাকাটা উইথড্র হয়ে যায় তখনই কিন্তু একমাত্র আমরা চোখের জল ফেলতে দেখেছি। দ্বিতীয়, ওর ননদকে কিছু কথা বলে তখন একটা চোখের জল ফেলেছে যে দিদিভাই সরি, আমি কিছু করিনি, আমাকে করানো হয়েছে, তুমি তো জানো আমি এরকম না, হ্যান ত্যান বলে যে ভিডিওটা নামিয়েছিল, পরপর যে 2টো ভিডিও হয়েছিল, ওই 2টো ভিডিওতেই কিন্তু চোখের জল পড়েছিল। তারপরে কিন্তু কোনো দিন আমরা দেখিনি চোখের জল পড়তে। আজ হঠাৎ বলছে আমার কৃষাণুর জন্য কষ্ট হচ্ছে। আজ 10টা মাসে কৃষাণু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটা। মানে ওই ছেড়ে এসেছিল সেই কৃষাণু আর আজকের কৃষাণু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। সেই ছেড়ে আসার পরে 3 মাস পরে যখন তার বার্থডে হয়, তখন কিন্তু মায়ের চোখের দিয়ে জল পড়েনি, বা সেই দিনও কিন্তু মা মানে আয়েশ করে চিকেন খাচ্ছে, ঘুরছে ফিরছে, তখন কিন্তু এগুলো পড়েনি। আজকে প্রত্যেকে যখন বলতে শুরু করেছে যে ছেলের জন্য কখনো চোখে জল পড়তে দেখে না, কষ্ট হতে দেখে না, তখন কিন্তু মায়ের মনে হয়েছে না, এই জিনিসটা নিয়ে একটু আমার কান্নার দরকার। তো অতই যখন জানিস প্রত্যেকে কন্ট্রোভার্সি করবে বা তোকে নিয়ে ভিডিও নামাবে, তাহলে তুই করতে গেলি কেন? তুই অনেক কিছু জানিস না তখন ভিডিও করিস, সেটা ঠিক আছে। আর যখন জানছিস যে মানুষ কন্ট্রোভার্সি করবে, তোকে নিয়ে ভিডিও নামাবে, তাহলে তুই করছিস কেন? আর তুই যখন কৃষাণুকে ছেড়ে এসেছিল তখন হাজারো লোক বলেছিল কই তুমি কৃষাণুর নাম তো তুমি করো না, তুমি কেমন মা, তুমি তো একবারও বলো না। তখন বলেছিল আইন আমাকে বলতে বারণ করেছে, আমার যে লয়ার সে আমাকে বলতে বারণ করেছে, যে আমার অ্যাডভার্টাইজ করে, এই দেখো আমার মুখে কত কথা বেঁধে যাচ্ছে। তো যাই হোক, সে আমাকে বলতে বারণ করেছে। তাহলে আজকে কেন বলছে? আজকে কেন বলছে? আজকে তো অনেক বড় হয়ে গেছে কৃষাণু, আজকে আর না বললেও চলবে। আজ বাবাকে দেখছে, বাবা তোমার গরম লাগছে তুমি ফ্যানের তলায় বসো, বাবা তোমার খিদে পেয়েছে তুমি খেতে বসো, দাদাই খাওয়ার হয়ে গেছে তুমি চলে এসো, বাবা এই মোবাইলটা ফেলে দিও তো, বিক্রি করে দিও তো। ওর বাবা জিজ্ঞাসা করেছে কেন? দাদাই ফোন বাজলে ফোন ধরে না, দাদার ফোনের কোনো দরকার নেই, মোবাইলটা বিক্রি করে দিও তো। মানে এই রকম কথা। কাল পরশুদিন যখন পাস্তা বানাচ্ছিল, তো সন্দীপকে টেস্ট করে দেখেছি পাস্তাটা একটা মুখে দিয়ে, তখন ছেলে বলছে যে আমাকেও দাও বাবা, আমাকেও দাও। তখন সন্দীপ বলছে থামো, নুন হয়নি, আমি নুনটা দিই তারপরে দিচ্ছি। তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না, তোমার মাথায় কিচ্ছু নেই। কি সুন্দর কথা বলছে যে রান্নাটা যে খারাপ করেছে, মাথায় কিচ্ছু নেই। আজ ছেলের জন্য মন খারাপ করছে, কিসের জন্য? তাহলে ছেলের জন্য যদি তোর মন খারাপ করে, তাহলে কেন এলি? কেন এলি? আর যদি এলি তো ছেলেকে কেন নিয়ে এলি না? এই প্রশ্নের উত্তর তুই এখনও দিতে পারবি না, কারণ তুই একা মা না, হাজারে হাজারে লাখে লাখে কোটি কোটি মা আছে। সেই মায়েদের সঙ্গে তোর ক্যাটাগরি কোনো সময় মিলে না। যখন দরকার ছিল মায়ের, তখন কিন্তু তুই ছিলি না পাশে। আজকে মাকে ভুলে গেছে ছেলে, কিন্তু আবারও তুই চাইছিস ছেলে আমাকে মনে করুক।
ছেলে রাত্রে ঘুম হতো না বেস্ট ফিটিং না করলে, আর তুই সেই সময় চলে এলি, পরের হাত ধরবি, পরের আশায় ভালো থাকবি, সুখে থাকবি। আরে কত মারধর খেয়ে বুকে চেপে ধরে মার খায় স্বামীর কাছে, সন্তানকে চেপে ধরে মার খায় যে সন্তানের যেন না লাগে। যেখানে যায় সন্তানকে হাতে ধরে নিয়ে চলে আসে, না হলেও রাত্রিবেলায় চুরি করে হলেও সন্তানকে নিয়ে বেরিয়ে যায়। তুই যদি জানতি সন্দীপ তোকে মারছে, তোকে ধরছে, সেই রাগ যদি সন্দীপ ছেলেকে তুলে, কারণ সন্দীপ তো তুই বলেছিস চুল্লুখোর, কারণ চুল্লু খেলে মাথায় কিছুই থাকে না, তাহলে কার ভরসায় রেখে এসেছিলি? সেই সময় যদি সন্দীপ না দেখতো ছেলেকে, সেই সময়টা তোর মনে পড়েনি? সব সময় বলে গেছিস যে যেখানে আছে ভালো আছে, যেখানে আছে ভালো আছে, বাবারও দরকার, মায়েরও দরকার। আজকে মনে হচ্ছে কৃষাণুকে কাছে নিয়ে আসা দরকার। বাহ রে বাহ, মায়ের মাতৃত্ব এতদিনে জেগে উঠেছে। ওই যে 9 মাস গর্ভে থাকার পর 10 মাস বাচ্চা বেরায় পেট থেকে, আর এই মায়ের 9 মাস বাবার বাড়ি থাকলো, বাচ্চা বড় হয়ে গেল, 10 মাসে মায়ের মনে পড়েছে এবার আমাকে আনতে হবে। দারুণ ব্যাপার, দারুণ। এই কথাটার জায়গাটায় আমার এত রাগ হচ্ছিল যে খুব সহজ সেই বাচ্চাটার কথা একবারও মনে পড়ল। আমার এক ভিউয়ার্স আছে বাংলাদেশের, 3 মাসের বাচ্চা ফেলে চলে গেছে আরেকজনের সঙ্গে। সেদিন বলছে যে দিদিভাই কি বলবো বলো, লজ্জার কথা বলতে আমার খারাপ লাগছে। আমি বললাম বলো না, কি হয়েছে বলো। তখন বলে আমার 3 মাসের বাচ্চা, আমার মেয়ে সন্তান রেখে চলে গেছে অন্যজনের সাথে। তখন কেমন লাগে বলো? এদের জন্ম দেওয়ার দরকার কি? 3 মাস আগে নিশ্চয়ই তার প্রেম ছিল, হঠাৎ বেরিয়ে চলে গেল না? নিশ্চয়ই ছিল। তাহলে জন্ম দেওয়ার দরকার কি? তখনই পেটে গর্ভে মেরে ফেল না। এই জন্ম দিয়ে যে চলে গেলি, কার হাতে দিয়ে গেলি তুই? আজ ওর বাবা বাচ্চাটাকে দেখবে না কোনো কাজ করবে? বাচ্চাটা জেঠিমা দেখাশোনা করে, আজ ওই জেঠিমা বলে আমি দেখতে পারবো না, তাহলে বাবাকে বসে থাকতে হবে। বসে থাকলে পয়সাটা কোথায় থেকে আসবে? বাবা কি করে বাচ্চাটাকে খাওয়াবে, পড়াবে, বড় করবে? সত্যি একবার মায়েরা ভাবে না। এই আবার মা অনেক রকম দেখছি গো। ওয়াইটিতে না এলে বোধহয় এত রকম দেখতে পেতাম না। হ্যাঁ, নিউজ চ্যানেলে দেখাতো, এত দেখাতো না, কিন্তু এখন থরে থরে হয়ে গেছে। আমি বলবো না, মানে ভারতীয় যে আইন আছে, আমি মানে আমার মন থেকে বলে যে না দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা মানুষের সাহস বেড়ে যাবে, প্রত্যেকটা মায়েদের সাহস বেড়ে যাবে। এইভাবে বাচ্চা ফেলে যাবে, যখন দরকার নিব, যখন দরকার ফেলে চলে যাব। কার ভরসায় ফেলে গেছিল সেদিন চোখ বন্ধ করে? আজ তার মনে পড়েছে 10 বছর পরে, 10 মাস পরে। 10 মাসে একটা বাচ্চা ভ্রূণ থেকে চোখ মুখ ফুটে হাত পা হয়ে বেরিয়ে চলে আসে মায়ের গর্ভ থেকে, আর এই মা কিছু মনেও পড়ে না যে আমার ছেলেটা কি করছে, কি ভালোবাসে, কি খেতে ভালোবাসে, কি করতে ভালোবাসে। আজ ছেলের জন্য 2টো গেঞ্জি, একটা আংটি, একটা খেলনার ফোন দিয়ে মানে কিনে রেখে দিচ্ছে। আর আজকে হচ্ছে তোমার বিপদধারিণী ধাগা রেখে দিচ্ছে যে আমার ছেলে আসবে, ছেলে পড়বে। বিপদতারিণী ওখানেও দেখতে পারবে, বিপদতারিণী মা ওখান থেকেও দেখতে পারবে। ভগবান সর্বদাই থাকে। এটা যদি বলতি আমি পুজো করলাম আমার ছেলের নামে, আর ভগবানকে বললাম যে আমার ছেলেকে যেন ভালো রেখো, সুস্থ রেখো, স্বাভাবিক রেখো, তাহলে জিনিসটা মানা যেত যে না চলো তুই পুজোটা দিয়েছিস ভগবানকে ঘুষ না দিয়ে। এটা পুরো ভগবানকে ঘুষ দেওয়া হলো যে আমি তোমার পুজো করছি, তুমি আমার ছেলেকে নিয়ে এসে দাও, আমাদের দুজনকে এক করে দাও। এইটাই হচ্ছে কথা। ও কি সুন্দর বললো না যে পুজো করলাম, আজ ছেলের নামে দিলাম পুজোটা, আর ভগবানের কাছে মন থেকে বললাম আমাদের দুজনকে এক করে দাও, আমি আর পারছি না। কথাটা তো প্রথম দিকে শোনা যায় মানুষের কাছে,
যে আমি আর পারছি না। যত দিন চলে যায়, আপনজনেরা যখন দূরে চলে যায় না, আস্তে আস্তে জিনিসটা কিন্তু আমাদের স্মৃতি থেকে মুছে যায়। ছেলে বলো, স্বামী বলো, মা বাবা বলো, 2 দিন 4 দিন, আমি যেমন বিয়ের পর যখন বিয়ে হয়ে গেল, আমার কানে সব সময় মানে আমার মায়ের ডাকটা ভেসে আসতো, পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, সব সময়, মানে ঘুমাতাম না, আমার ওই কানে পিঙ্কিটাই ভেসে আসতো। আমি জানি না কেন, কার হয় কার না হয় আমি জানি না। 10 মাস করে উঠে বসতাম, বসার পর দেখতাম এটা তো আমার বাড়ি না, আমি তো শ্বশুরবাড়ি আছি। এটা আমার সাথে অনেক দিন হয়েছে, অনেক দিন, বিশেষ করে আমার দুপুরবেলায় হতো এটা। তারপরে ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসে থাকতাম ঝিম ধরে, মন খারাপ করতো ঘুম থেকে উঠে। আস্তে 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 জিনিসটা সয়ে গিয়েছিল। সব কিছু মানুষ প্রথম দিকে হয়, এর আবার লাস্টের দিকে গিয়ে হচ্ছে। প্রথম দিকে কি ছিল, আমার ল্যাটা দীপ্ত, ল্যাটা ধরে ঘুরে বেড়াতে হবে, তাই আমার ভুলে গেছিলাম। আজ যখন ল্যাটা দীপ্তকে সবাই বলেছে যে দূরে রাখো, তাহলে দূরে রাখলে তো আমার একটা জিনিস দরকার, তাহলে আমার ছেলেকে দরকার। ছেলেকে নিয়েও এই যে ভগবানকে যেমন ঘুষ দিয়েছে না, যে ভগবান তোমাকে আমি মন থেকে পুজো দিলাম আমার ছেলের জন্য, আমার ছেলেকে তুমি এনে দাও, সেরকম তোমার এটাও আর একটা গেম খেলা হচ্ছে যে ল্যাটাদীপ্তর সঙ্গেই ও থাকবে, ল্যাটাদীপ্তর সঙ্গেই বিয়ে করবে, ল্যাটাদীপ্তর সঙ্গেই আগামী দিনগুলো কাটাবে, পরেরগুলো জানি না, এখনও যা দিন আছে 5-6 বছর সেগুলো কাটাবে, লুকিয়ে হোক চুরিয়ে হোক কাটাবে। আর তত বাড়ি ধরা পড়বে। আর যে ওকে গাইড করছে সে হয়তো বলেছে যে আর যেন না দেখা যায়, তাহলে কেসটা কিন্তু পাল্টিয়ে যাবে, ছেলেকে কিন্তু আর পাবে না কাছে। সেহেতু ও বলছে যে তোমার আমার ফ্ল্যাটে এসো পুজোর দিন, সবাই এসে দেখো আমার পাশে আশেপাশে কেউ আছে কি না। চোর যখন চুরি করতে যাবে তখন নিশ্চয়ই বলে যাবে না যে আমি চুরি করতে যাচ্ছি অমুক বাড়ি, তোমরা এসো আমাকে ধরতে। অবশ্যই এটা হবে না নিশ্চয়ই। চোর যখন চুরি করবে নিঃশব্দে চুরি করবে, তারপরে যদি ধরা পড়ে সেটাই হচ্ছে গৃহস্থের কেল্লা ফতে, আর যদি ধরা না পড়িস তোর কেল্লা ফতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম, আবারও পরের ভিডিওটা নিয়ে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। বাবা বলেছে, আমি কিন্তু ভিডিওটা বন্ধ করিনি, বাবা বলেছে এই কারণেই, আমার পাশে না লজ আছে, তো ওই যে বিয়ে হচ্ছে তোমরা মিউজিক পাচ্ছ নিশ্চয়ই, তো সেই জন্যই বলছি বাবা বলে ভিডিওটা বন্ধ করতে গিয়ে কিন্তু ভিডিও আমার বন্ধ হয়নি, কিন্তু বাবা বলে উঠতে যাচ্ছি, কান আমার ফেটে যাচ্ছে। আর তোমাদের সাথে আমি চিৎকার করে কথা বলছি, কারণ লজে বিয়ে হচ্ছে, ডিজে বাজছে। তো চলো টাটা।